প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয় থেকে। আজ আমরা এডুকেশন বিষয়ের কোশ্চেন প্যাটার্ন ও সিলেবাস নিয়ে আলোচনা করব এবং সাথে প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেব। তো চলো সিলেবাসটা আগে আমরা জেনে নিই। আমাদের সিলেবাসটা দুটো ভাগে বিভক্ত রয়েছে, গ্রুপ সি ও গ্রুপ ডি। গ্রুপ সিতে আমাদের দুটো ইউনিট রয়েছে, ইউনিট 1 শিখন ও শিখন কৌশল, এর 3টে সাব ইউনিট রয়েছে, শিখন, শিখন কৌশল এবং বুদ্ধি, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব। ইউনিট 2 অর্থাৎ রয়েছে মানসিক স্বাস্থ্য ও সুস্থতা, এর কোনো সাব ইউনিট নেই। এরপর আমরা আসছি গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে রয়েছে শিক্ষা প্রযুক্তিবিদ্যা ও শিক্ষায় রাশিবিজ্ঞান, এটির আবার 2টি ইউনিট রয়েছে, ইউনিট 1 শিক্ষামূলক প্রযুক্তি এবং ইউনিট 2 শিক্ষায় রাশিবিজ্ঞান। এই গ্রুপ ডিতে এই 2টি অধ্যায় রয়েছে। এরপর আমরা আসছি কোশ্চেন প্যাটার্ন। গ্রুপ সি শিখন ও শিখন কৌশল, এই অধ্যায় থেকে তোমাদের একটি 2 নম্বর প্রশ্ন এবং একটি 10 নম্বর প্রশ্নের উত্তর পরীক্ষায় করতে হবে, অর্থাৎ মোট 12 নম্বর প্রশ্ন এই প্রথম অধ্যায় থেকে আসবে। দ্বিতীয় অধ্যায় মানসিক স্বাস্থ্য ও সুস্থতা, এখান থেকে তোমাদের একটি 2 নম্বরের প্রশ্ন এবং একটি 5 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ মোট 7 নম্বর। তোমাদের এই গ্রুপ সি থেকে 19 নম্বর পরীক্ষায় আসবে এবং গ্রুপ ডি থেকে বাকি 21 নম্বর পরীক্ষায় আসবে। গ্রুপ ডিতে শিক্ষামূলক প্রযুক্তি, এখান থেকে তোমাদের একটি 2 নম্বরের এবং একটি 5 নম্বরের উত্তর করতে হবে। শিক্ষায় রাশিবিজ্ঞান, এই অধ্যায় থেকে তোমাদের 2টি 2 নম্বরের এবং একটি 10 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ টোটাল 14 নম্বর। তাহলে তোমাদের গ্রুপ সি থেকে 19 নম্বর এবং গ্রুপ ডি থেকে 21 নম্বর পরীক্ষায় আসবে, মোট 40 নম্বর। এরপর আমরা প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব। প্রথম শিখন থেকে প্রশ্নগুলো দেখি। শিখন কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, শিখনের 2টি বৈশিষ্ট্য লিখো। তারপর শিখনের স্তর কয়টি ও কি কি? শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লিখো। তারপর পরিণমনের সংজ্ঞা দাও। 6 নম্বর প্রশ্ন, পরিণমনের 2টি বৈশিষ্ট্য লিখো। প্রেষণা রাশির কারণগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, পুনরুদ্রেক ও প্রত্যভিজ্ঞার মধ্যে পার্থক্য লিখো। 9 নম্বর, দ্য পেগ ওয়ার্ড পদ্ধতি কি? প্রেষণার 2টি নির্ধারক লেখো। 11 নম্বর প্রশ্ন, প্রেষণা চক্র কি? তারপর রয়েছে মনোযোগ কাকে বলে? মনোযোগের 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। যে প্রশ্নগুলো দেখানো হচ্ছে সেই প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করবে এবং তারপর তোমরা চাইলে আরও কিছু বাড়তি প্রশ্ন রেডি করতে পারো, কারণ 2 নম্বরের প্রশ্ন যত বেশি রেডি করবে তোমাদের অধ্যায়টি সম্পর্কে গভীরতা বৃদ্ধি পাবে এবং অধ্যায়টি তোমরা বারবার পড়তে যদি পারো তাহলে আরও বেশি তোমরা অধ্যায় সম্পর্কে অবগত হবে এবং 2 নম্বরের প্রশ্ন বেশি করলে তোমরা 5 নম্বর বা 10 নম্বর মার্কসের প্রশ্নর উত্তর লেখার ক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে। এরপর আসছে 14 নম্বর প্রশ্ন, মনোযোগের একটি নির্ধারক লিখো। তারপর বিস্মৃতি কাকে বলে অথবা বিস্মরণ কাকে বলে? মনে করা ও চেনার মধ্যে পার্থক্য লিখো। 17 নম্বর প্রশ্ন, আগ্রহ কাকে বলে অথবা আগ্রহের সংজ্ঞা দাও। তারপর শিক্ষায় আগ্রহের 2টি ভূমিকা আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, মনোযোগ আকর্ষণ ও বিকর্ষণের 2টি উপায় বা কারণ লিখো। মনোযোগের 2টি অভ্যন্তরীণ নির্ধারক লেখো। 21 নম্বর প্রশ্ন, ম্যাকডুগালের মতে মনোযোগ কি? 22 নম্বর প্রশ্ন, মনোযোগকে নির্বাচনধর্মী প্রক্রিয়া বলা হয় কেন? তারপরের প্রশ্ন, স্কিনারের মতে শিখন কি?
পুনরুত্থাপন কাকে বলে? প্রেষণা চক্রের চিত্রটি লেখো। তারপরের প্রশ্ন, কল্পনার সংজ্ঞা দাও এবং এর দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। 27 নম্বর প্রশ্ন, কল্পনার একটি উদাহরণ দিন। এবং শিখনের শেষ প্রশ্ন, প্রতিরূপ ও কল্পনার দুটি পার্থক্য লিখো। এই প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্ন একটু বেশি হবে, কারণ 3টি ইউনিট রয়েছে, অর্থাৎ 3টি ইউনিট মানে তোমাদের 3টে চ্যাপ্টারের সমান প্রায়। পরেরগুলো থেকে 2 নম্বরের প্রশ্ন খুব কম হবে। এরপর শিখন কৌশল থেকে, শিখন কৌশল কি? দ্বিতীয়ত, অনুবর্তন বা সাপেক্ষীকরণ কি? 3 নম্বর প্রশ্ন, স্কিনার বক্স কি? এর মাধ্যমে কোন প্রাণীর উপর পরীক্ষা করা হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, এস টাইপ অনুবর্তন কি এবং সাথে দিতে পারে এর প্রতিষ্ঠাতা কে? আর টাইপ অনুবর্তন কি এবং এর প্রতিষ্ঠাতা কে? 6 নম্বর প্রশ্ন, প্রাচীন ও সক্রিয় অনুবর্তন কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, অপানুবর্তন কি? তারপরের প্রশ্ন, টাইম কার্ড কি? 9 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখন তত্ত্ব কি? প্রাচীন অনুবর্তন প্রক্রিয়ার সাংকেতিক চিহ্ন অঙ্কন করো। রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ কাকে বলে? তারপরের প্রশ্ন, সামান্যীকরণ ও পৃথকীকরণ কি? বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে L1 ও L2 স্তর কি? 14 নম্বর প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কি? প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কি? বুনারের মতে শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা কি বা শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো। অন্তর্দৃষ্টিমূলক শিখন কি? 17 দাগের প্রশ্ন, উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে দুটি পার্থক্য লিখো। স্কিনার তার পরীক্ষাটি কত সালে করেছিলেন এবং পরীক্ষাটি সম্পর্কে যা জানো তা লিখো। প্রাচীন অনুবর্তন ও অপারেন্ট অনুবর্তনের মধ্যে দুটি পার্থক্য লিখো। থর্নডাইকের কয়টি শিখন তত্ত্ব ও কি কি? কোহলার কোন প্রাণীর উপর পরীক্ষা করেছিলেন? ম্যাকস এর সম্পূর্ণ নাম কি বা MACOS এর সম্পূর্ণ নাম কি? এটির কয়টি পর্যায় রয়েছে ও কি কি? এবং শেষ প্রশ্ন, বান্দুরার শিখন তত্ত্ব কি? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখো। সাব ইউনিট বুদ্ধি, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব আজকের আলোচনার শেষ অংশ। বুদ্ধির সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্ন, বুদ্ধির দুটি বৈশিষ্ট্য লিখো। তৃতীয়ত, কেলাসিত বুদ্ধি বলতে কি বোঝো? বুদ্ধি কয় প্রকার ও কি কি? ভার্নন সি বুদ্ধি বলতে কি বুঝিয়েছেন? সৃজনশীলতা কি এবং এর দুটি বৈশিষ্ট্য লিখো। সৃজনশীলতাকে সর্বজনীন প্রক্রিয়া বলা হয় কেন? সৃজনশীলতা বিকাশে বিদ্যালয়ের দুটি ভূমিকা আলোচনা করো। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও এবং এর দুটি বৈশিষ্ট্য লিখো। বিভেদীকরণ বলতে কি বোঝো? 11 নম্বর প্রশ্ন, অনুবর্তিত প্রতিক্রিয়া কি? 12 নম্বর প্রশ্ন, অহম সত্তা কি? ব্যক্তি সত্তার সংলক্ষণ কি? এটি কয় প্রকার ও কি কি? গৌণ সংলক্ষণ কি? শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশে শিক্ষা ও শিক্ষকের ভূমিকা লিখো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং তোমাদের এই লাইক এবং শেয়ার আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।